বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এলপিএল খেলতে গেছেন। সেখানে প্রথম ম্যাচেই মানে এলপিএলের ফার্স্ট ম্যাচ, তার দল গলের ফার্স্ট ম্যাচ, তার অভিষেক হয়েছে। যে অভিষেকটা রাঙিয়ে রাখতে পারতেন, অনেকটা স্মৃতিতে রাখতে পারতেন, কিন্তু যেমনটা হয়েছে চাইবেন ভুলে যেতে, চাইবেন যে এটা আর কখনোই মনে না করতে। কারণটা হচ্ছে তার উপর তার দল অনেক ভরসা রেখেছিল। 4 নম্বরে ব্যাট করিয়েছে মিরাজ তার দলে, তিনি যখন ক্যাপ্টেন ওডিআইতে সেখানেও ব্যাট করেন 6-7 নম্বরে। বাংলাদেশ টি-20 দলে খেলতে পারেন না, সুযোগ পান না, এখন যখন পেয়েছেন তখনও ব্যাট করেছেন 5-6-7 নম্বরে। হ্যাঁ, মাঝে মাঝে উপর দিকে ব্যাট করেছেন, কিন্তু আপনি সেটাকে উদাহরণ বলতে পারবেন না। তার ব্যাটিং পজিশন কিন্তু 5-6-7 নম্বরে, কিন্তু গলে তাকে খেলানো হয়েছে 4 নম্বরে। কতটা ভরসা রাখা হয়েছে, পাওয়ার প্লেতেই নেমে গেছেন। দলের রান যখন 46 তখনই ব্যাটিংয়ে নেমেছেন। বড় সুযোগ, যদি আপনি রান করতে পারেন, ভালো কিছু করতে পারেন, পুরোটা টুর্নামেন্টে আসরে আপনার উপর নজর থাকবে, আপনি বাংলাদেশেও সমাদৃত হবেন এবং ওখানেও সমাদৃত হবেন। এমন জায়গাতে যে ব্যাটিংটা করেছেন, যেভাবে হতাশ করেছেন, তাতে অবশ্যই মিরাজের জন্য খারাপ, সাথে বাংলাদেশের জন্যও খারাপ। যারা বাংলাদেশ থেকে খেলতে চান তাদের উপর একটা ইম্প্যাক্ট পড়ে যে বাংলাদেশের প্লেয়াররা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পারে না, তারা টি-20 জন্য যোগ্য না। এমন পারফরমেন্সের জন্যই কিন্তু এই কথাগুলো আসে। মিরাজ যখন নেমেছেন 46 রান, একটা পার্টনারশিপ করেছেন আসালাঙ্কার সাথে 36 রানের। সেই 36 রান করতে গিয়ে দুজন খেলেছেন 35টা বল, টি-20 ম্যাচ, 35 বলে 36 রানের পার্টনারশিপ। মিরাজ একাই খেলেছেন 17 বল, 17 বলের মধ্যে রান করেছেন 10, তার মধ্যে একটা চার ছিল, সেটা আবার মিসকিউ হয়েছে, মানে টাইমিং হয়নি, কানায় লেগে বা চার হয়ে গেছে, কোনোভাবে চার হয়ে গেছে স্কোয়ার লেগ দিয়ে। সেটা কোনোভাবেই আপনি ভালো শট বলতে পারবেন না। তার মানে কি, 17 বলের মধ্যে একটা চার, 1 বলে 4 রান, বাকি 16 বলে করেছেন 6 রান। এই হচ্ছে ব্যাটিং সেন্স অথবা টি-20 ব্যাটিং। দেখুন, এমন ব্যাট করলে ইম্প্যাক্ট কিন্তু পরে মিরাজের উপর, দলের উপর এবং বাংলাদেশের উপর। সেটা আমি আবারও বলছি যে মিরাজ যদি ভালো করে, ভালো ব্যাটিং করে, তাহলে কিন্তু ওই দেশে বা ওই লিগে একটা ভালো বার্তা ছড়াবে যে বাংলাদেশের প্লেয়াররা ভালো করতে পারে। আপনি মিরাজ ভালো করে তাহলে অন্যদেরও কিন্তু সে সুযোগটা বেড়ে যাবে। সেটা কিন্তু হয়নি। 16 বলে করেছেন 6 রান, 17 বলে করেছেন সেখানে 10 রান, এবং পার্টনারশিপ 36 রান। 35 বলে যখন আউট হয়েছেন তখন দলের রান 82, 10.2 ওভারে, বাকি থাকে 9.4 ওভার। ওই 9.4 ওভারে টোটাল রান তারা নিয়ে গেছে 213-তে। মিরাজ 17 বল খেলেছেন, যদি সেখানে প্রথম বলে আউট হতেন, দ্বিতীয় বলে আউট হতেন, তৃতীয় বলে আউট হতেন, তাও ভালো হতো, তাহলে এই রানটা আরও বাড়তো। কারণটা হচ্ছে তারা 17 ওভারে, মানে মিরাজের 3টে ওভার আপনি বাদ দেন, 17 বল বাদ দেন, সে বাদ দিলে কি হয়, 17 ওভার থাকে, 17 ওভারে তারা করেছে 203 রান। 17 ওভারে, প্রত্যেক ওভারে 12-র উপর রান তারা করেছে। তার মানে মিরাজের ওই ইনিংসটা কতটা ক্ষতি করেছিল। যদি হারতো, ওই ইনিংসটাকেই বলা হতো হারের কারণ বা টার্নিং পয়েন্ট। সো ব্যাটসম্যান মিরাজ পুরো ব্যর্থ হয়েছেন। এবার আসা যাক বোলার মিরাজ কেমন করেছেন। বাংলাদেশের ক্যাপ্টেন বল হাতে নিয়েছেন, এখানে তারও ভরসা রাখা হয়েছে। প্রথম ওভার তাকে দেওয়া হয়েছে, 2 ওভার বল করেছেন, 29 রান দিয়েছেন, 14.50 তার ইকোনমি। প্রত্যেক ওভারে 14-র উপর রান দিয়েছেন। তার মানে তিনি বল করেছেন ফার্স্ট ওভারে 4টা বল ডট দিয়েছেন, বাকি থাকে 8টা বল। সেই 8টা বলে 3টা ছক্কা, 2টা চার, বাকি 3টা থাকে তার সিঙ্গেল। তার মানে কি হয় দেখেন, মানে 8 বলে কি ধরনের মাঠ তিনি খেয়েছেন। অবশ্যই বল হাতে বলতে হচ্ছে মিরাজ ব্যর্থ হয়েছেন। তার যেই অধিনায়ক, মানে ক্যাপ্টেন্সি করেন ন্যাশনাল টিমে, তাকে নিয়ে এত প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর দেওয়ার বড় একটা জায়গায় কিন্তু এলপিএল। সেই এলপিএলেও মিরাজ ব্যর্থ হলেন, নিজেও প্রেশারে পড়লেন, সাথে বাংলাদেশ ক্রিকেটারদের উপর একটা প্রেশার তৈরি করলেন। এলপিএলে যারা খেলছে সেখানে মিরাজ ভালো করুক, সাকিব ভালো করুক, সোহান ভালো করুক, তাসকিন ভালো করুক, যাই ভালো করবেন কিনা, সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা লাভবান দিক থাকে, কারণ অন্যদের উপর সেই ভরসা আসে। হাসান মাহমুদ ভালো করুক, যে হ্যাঁ হাসান মাহমুদ ভালো করছে, বাংলাদেশের অন্যরা ভালো করতে পারবে, টিকতে পারবে, অ্যাডজাস্ট করতে পারবে, এই ইম্প্যাক্টগুলো পড়ে। কিন্তু এমন খারাপ করলে, এভাবে হতাশ করলে ইম্প্যাক্টটা খারাপ পড়ে, সেই প্রভাব খারাপ পড়লে সুযোগ আসে না, যেটা সারা ওয়ার্ল্ডেই হচ্ছে। সো আপনাদের কী মনে হয় মিরাজের এই অভিষেকটা কেমন ছিল জানাবেন, এবং এটা ইম্প্যাক্ট বাংলাদেশেও পড়ে কিনা সেটাও জানাবেন। ধন্যবাদ সবাইকে।